অন্যের বেলায় নারী নেতৃত্ব হারাম, নিজের বেলায় আরাম। এই তত্ত্ব প্রচারের ধর্মভিত্তিক রাজনীতি আর কতদিন আমরা দেখব এই দেশে? ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা নিজেদের সুবিধা মতো যে ন্যারেটিভ তৈরি করেন এবং নিজেদের সুবিধা মতো ন্যারেটিভ তৈরি করতে গিয়ে তারা কখনো কখনো খুবই বাজেভাবে কোরআন হাদিসকে ব্যবহারও যে করেন সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই তো কদিন আগে, নির্বাচনের আগে কদিন আগে একই মঞ্চে বিএনপির সাবেক এক নেত্রী তিনি থাকবেন, সেই কারণে সেই মঞ্চে উঠলেন না চরমনাই পীর এবং সেই নেত্রীকে নেমে যেতে হলো। নেমে যাওয়ার পরে তিনি মঞ্চে উঠলেন, সেই নেত্রী নিজেকে অপমানিত বোধ করলেন এবং সেখান থেকে তিনি চলে গেলেন। এরকম একাধিক ঘটনা যারা ঘটালেন সেই চরমনাই পীর ইসলামী আন্দোলন তারা এবার নারী নেতৃত্ব শুরু করছে এবং নারী উইং খুলছে। তাদের এখন ছাত্রী সংগঠন দরকার, ছাত্রীদেরকে তার রাজনৈতিক দলের সদস্য করছে, এরকম সিদ্ধান্ত নিয়েছে। এই সময় কি নারী নেতৃত্ব আরাম হবে নাকি হারাম হবে? চলুন একটু জেনে দেখি ব্যাপারটা, যে কি সিদ্ধান্ত নিলেন চরমনায়ের এই বড় দুই হুজুর, যাদের কাছ থেকে আমরা ইসলামের অনেক কিছু শিখে থাকি। এইবার আমরা কি কি শিখছি সেগুলো একটু শেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন, তাদের কথা। এবারের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে জামাতের সঙ্গে জোট হব করতে করতে শেষ মুহূর্তে সেই জোট ভেঙে গেল এবং সেই জোটকে কেন্দ্র করে এরকম কথাও হয়েছে যে এনসিপির নেত্রী কেন তাদের ওই জোটের মিটিংয়ে থাকবে সেটা নিয়েও বিতর্ক হয়েছে তাদের মধ্যে, যে কখনো এই বেপর্দা নারী তাদের মিটিংয়ে একসঙ্গে এক টেবিলে বসতে পারে না, এরকম কথাবার্তাও তাদের কাছ থেকে শোনা গেছে এবং তার প্রতিবাদ করেছে। অতঃপর জোট থেকে তারা চলে গেছে, জোটে থাকেনি, এককভাবে নির্বাচন করেছে এবং নির্বাচন করে জিততে পারেনি, এরকম দৃশ্য আমরা দেখেছি। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ছাত্রী উইং দরকার। আওয়ামী লীগ, বিএনপির কিংবা জামাতের যেরকম ছাত্র সংগঠন আছে এবং তাদের ছাত্রীরাও সংগঠন করে, তেমনি চরমনাই পীরের ছাত্রী সংগঠন দরকার। তাদের ছাত্র সংগঠন আছে কিনা আমার জানা নেই, কিন্তু এই ছাত্রী সংগঠন এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা বেশ মজার। কি বলছে গণমাধ্যম? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এবার চরমনাই পীরের দলেও আসছে ছাত্রী উইং। কি ভয়াবহ কথা! এখানে কি ধর্ম মানা হবে নাকি হবে না, নাকি কোনো একটা ভাবে একটা ব্যাখ্যা দাঁড় করাতে তারা সক্ষম হবে যে এটা জায়েজ আছে? কি বলা হচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক কৌশলে বড় পরিবর্তন এনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে ও তরুণীদের সংগঠিত করতে আলাদা ছাত্রী উইং গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ঈদুল আজহার পর এই ইউনিটের আনুষ্ঠানিক যাত্রাও হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্রী উইংয়ের কোনো কর্মসূচিতে কি চরমনাই পীরের দুই ভাই গিয়ে বয়ান দেবেন, নাকি এই ছাত্রী উইংকে দেখাশোনার জন্য তাদের স্ত্রীরা কাজ করবেন? তাদের তো মহিলা উইং অতটা কখনো প্রকাশ্যে দেখিনি, তাদের মহিলা কে আছে না আছে সেগুলো দেখিনি। তাহলে ছাত্রী উইং পরিচালিত হবে কাদের নির্দেশনায়? নাকি এই টেলিফোন বার্তায় এটা হবে যে তোমরা এখানে বসো, আমি টেলিকনফারেন্সে অডিও বার্তায় তোমাদেরকে দিচ্ছি কিংবা ভিডিও বার্তায় তোমাদেরকে দিচ্ছি যেন তোমাদের চেহারা আমাকে দেখতে না হয়? সেরকম কিছু হবে কিনা আমরা জানি না। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, নারীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম থাকলেও আগে আলাদা সংগঠন করার ভাবনা ছিল না, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তিত বাস্তবতা কেন আমাকে মানতে হবে? কারণ ইসলাম তো এক এবং অপরিবর্তনীয়, কোরআন এক এবং অপরিবর্তনীয়। আমি যেভাবে আগেও কোরআনকে মেনেছি, ইসলামকে মেনেছি, আজকেও আমি সেভাবে ইসলাম এবং কোরআনকে মানব, আগামীকালকেও সেভাবে মানব। সেটাই তো ইসলামের শিক্ষা। সুতরাং এই শিক্ষা কি হঠাৎ করে সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে গেল? সেই প্রশ্নের উত্তরটা খুব প্রয়োজন বোধ হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী তাদের মহিলা বিভাগ ও ছাত্রী সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ভোটার ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক উপস্থিতি বাড়াতে সেই কৌশল কিছুটা কার্যকর হয়। ইসলামী আন্দোলনের অভ্যন্তরীণ মূল্যায়নেও এই বিষয়টি গুরুত্ব পায়। আর যত স্বার্থই থাকুক না কেন, যত লাভই হোক না কেন এই নারী সংগঠন করলে, সেটা যদি ইসলামে গ্রহণযোগ্য না হয়, এতদিন যে বয়ানগুলো শুনেছি সেই বয়ানগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে তো এই কর্মকাণ্ড, এই সিদ্ধান্তে আসা উচিত না হওয়ারই কথা। আমরা জানি না। উল্লেখ্য, হাত পাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয় ইসলামী আন্দোলন। শুরুতে জামাতের নেতৃত্বাধীন এই জোটে ছিল। দলটির মোট ভোটের 2.7% পায়, একটি আসনে জয়লাভও করে। কিন্তু চরমোনাই পীরের দুই ভাই নির্বাচনে জিততে পারেননি। এমনকি ফজলুল করিম, রেজাউল করিমের ছোটটা ফজলুল করিম তিনি 2টা আসনে সম্ভবত নির্বাচন করেছিলেন, 2টাতেই ফেল করেছেন। 1987 সালে এই দলের যাত্রা শুরু হয়। এতদিন পর্যন্ত নারীদের নিয়ে কোনো এই সাংগঠনিক কর্মকাণ্ডের কোনো কথা হয়নি। কিন্তু গত নির্বাচনে জামাতের সফলতার দিকে দেখে এবং বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের এখন নারী উইং, ছাত্রী উইং এগুলো দরকার। কিন্তু নির্বাচনের আগেই একাধিক ঘটনা ঘটেছে। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে মঞ্চে নারী আছে তাই পীর সাহেব উঠবেন না, নারীকে চলে যেতে হবে, তারপরে পীর সাহেব উঠবেন। এনসিপি নেত্রীরা একই মঞ্চে কেন থাকবেন, একই টেবিলে কেন বসে থাকবেন? কি বলবো যে বেগানা নারী তারা থাকলে এই পুরুষ কখনো নারীর সামনে যেতে পারে না। এই ব্যাপারগুলো নিয়ে অনেক বাগ বিতণ্ডা, অনেক ধরনের মন কষাকষি ব্যাপারগুলো আমরা দেখেছি। সেখান থেকে আমাদের একটা ধারণা ছিল যে জামাত ট্র্যাডিশনাল রাজনীতি করার চেষ্টা করছে বটে, জামাত একটা মডার্ন দল হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, সেটা জামাতের কৌশল। কিন্তু চরমোনাই পীর তো কট্টরপন্থী ইসলামী সংগঠন, তারা কেন এই স্যাক্রিফাইসটা করবে? এই স্যাক্রিফাইসটা কি ইসলামের আদলেই হচ্ছে, নাকি সেখান থেকে একটু বিচ্যুত হলেও দলের স্বার্থে এটা করা হচ্ছে? প্রশ্নের উত্তরগুলো একেবারে পরিষ্কারভাবে যদি জানতে পারা যায় তাহলে মানুষের ভুল ধারণাগুলো তৈরি হবে না। কারণ মানুষ খুব সহজেই কিন্তু ন্যারেটিভ তৈরি করবে যে নিজেদের স্বার্থে, দলের স্বার্থে, ইহলৌকিক স্বার্থে কখনো কখনো ইসলাম ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা ইসলামের নানাবিধ ব্যাখ্যা, তাফসীর করার চেষ্টা করেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।